এই মুহূর্তে আমাদের কাছে কুরবানির সংক্রান্ত অনেক মাসআলা মাসাইল প্রশ্ন করছেন অনেক ভাই বোনেরা। অনেকেই জানতে চাচ্ছেন যে এই কুরবানিটা ওয়াজিব কিনা। অনেকেই প্রশ্ন করছেন যে আমার কামাই, অনেক মহিলা প্রশ্ন করছেন যে আমার স্বামীর যেমন আয় রোজগার রয়েছে আমারও আয় রোজগার রয়েছে, আমার এত ভরি স্বর্ণ রয়েছে, বা আমি জাকাত দিয়েছি, আমার ওপর জাকাত ফরজ, তাহলে আমার ওপর কোরবানি এটা ফরজ কিনা বা ওয়াজিব কিনা। জাযাকুমুল্লাহ খার। প্রত্যেকটি প্রশ্নের উত্তর একই সাথে দেওয়া সম্ভব। সেটা হচ্ছে যে এই কুরবানি যেটা উযহিয়া, এর হুকুম কি? হ্যাঁ, মা হুকমুল উযহিয়া, উযহিয়া তথা কুরবানি করার হুকুম কি? কুরবানি করা আসলে ওয়াজিব নয়, কুরবানি করাটা এটা ফরজ নয়। কুরবানি করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কুরবানি করার বিধান এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এটাই হচ্ছে জমহুর উলামার মত। এটা জমহুর উলামার মত হচ্ছে এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এটাই অধিকাংশ উলামায়ে কেরামের এবং অধিক সংখ্যক উলামায়ে কেরামের মত হচ্ছে এটা ওয়াজিব নয়, এটা ফরজ নয়, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এ বিষয়ে দলিল হচ্ছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআন। যে জিলহজ মাস যখন আরম্ভ হয়, ইদা দাখালাতিল আশরু, অর্থাৎ জিলহজ মাসের 10ম দিন যখন শুরু হয়, মানে কি জিলহজ মাসের 10 দিন যখন শুরু হয়, মানে জিলহজ মাসের চাঁদ যখন উদিত হয়, জিলহজ মাস যখন শুরু হয়, ও আরাদ আহাদুকুম আন ইউযাহিয়া, আর তখন যদি কেউ কুরবানি করার ইচ্ছা পোষণ করে। জিলহজ মাস আরম্ভ হলে, অর্থাৎ চাঁদ উদিত, অন্যরা ইজা রাআইতুম হিলালা দিল হিজ্জা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে, তখন তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, তাহলে সে যেন কি ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারি শাইআ, সে যেন তার চুল এবং চামড়া স্পর্শ না করে। তাহলে এখানে চাঁদ দেখার পরে একজন ব্যক্তির কুরবানি করার ইচ্ছা, তো যখনই এটা যদি ওয়াজিব হতো তাহলে মানুষের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া হতো না, ওয়াজিব। সুতরাং ইচ্ছা অনিচ্ছার কোনো প্রশ্নই আসতে পারে না, তাকে অবশ্যই করতে হবে। কিন্তু না, এখানে চাঁদ উদিত হওয়ার পর কেউ যদি কুরবানি দিতে চায়, কুরবানি করার ইচ্ছা পোষণ করে, এতেই প্রমাণ হয় যে এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আবার অন্যদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, সেখানেও বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাম কিভাবে তিনি জবাই করতেন পশু, কিভাবে কুরবানি তিনি সম্পন্ন করতেন। এটা বলছেন যে শেষের হাদিসের অংশ, যে সুম্মা ক্বাল, এরপরে তিনি বলতেন বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ সুম্মা যাহা বিহি। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুকে নিয়ে আসার পর ছুরি ধার দিয়ে তাকে শুয়ে দিয়ে যখন জবাই করতে যাবেন তখন কি বলতেন? বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ, হে আল্লাহ তুমি এটা মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করো, ওয়া আলি মুহাম্মদ, মুহাম্মাদের পরিবার থেকে কবুল করো, ওয়া মিন উম্মতি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে কবুল করো। এরপর তিনি জবাই করতেন। তাহলে এই যে এটা যদি প্রত্যেক ব্যক্তির ওপর যদি ওয়াজিব হতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকে এটা কি কুরবানি তিনি দিতেন না। প্রত্যেকের দায়িত্ব হচ্ছে, যেহেতু ওয়াজিব, প্রত্যেকেই তার ওয়াজিব নিজ উদ্যোগে নিজ দায়িত্বে প্রত্যেক ব্যক্তি আদায় করবেন। এটাও বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। অন্যদিকে হুযাইফা বিন উসাইদ তিনি বলছেন যে আদরাকতু আবা বকরিন ওয়া রাআইতু আবা বকরিন ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা কানা লা ইউযাহিয়ানি ফি বাযি হাদিসিহিম কারাহাতা আন ইউক্তাদা বিহিমা। অর্থাৎ মাঝে মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করতেন না, মাঝে মাঝে ছেড়ে দিতেন, ছেড়ে দিতেন। ঠিক তেমনি আবু মাসউদ আনসারী বলছেন যে আমি আমার কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি কুরবানি দিতাম না, কখনো ছেড়ে দিতাম, যাতে করে আমার পড়োশি এটা না ভাবে, মানে পড়োশি যেন বুঝতে পারে বা এটা না ভাবে যে এটা আমার ওপর ওয়াজিব, এটা আমার ওয়াজিব। সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরের যারা প্রশ্ন করেন যে কুরবানি করা আমার ওপর ওয়াজিব কিনা, জি না, কুরবানি করা ওয়াজিব নয়। কুরবানি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটা সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, এক হাদিসের ভিত্তিতে এটাকে
ওয়াজিব বলেছেন হানাফি মাযহাবে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউযাহি ফালাম ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির প্রশস্ততা, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। এই হাদিস থেকে কেউ কেউ ওয়াজিব মনে করেছেন, বস্তুতে এটা ওয়াজিব নয়, বরং এটা তাকিদ এসেছে, এটা মানে গুরুত্ব বুঝিয়েছে, কোরবানি করার গুরুত্ব বুঝিয়েছে, কিন্তু এটা ওয়াজিব করার দলিল বা কোরবানি ওয়াজিব হওয়ার দলিল নয়। সুতরাং কোরবানি ওয়াজিব নয়, কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কুরবানি করার সাথে জাকাতের কোনো মানে জাকাত ওয়াজিব, সুতরাং কুরবানি ওয়াজিব এরকম ধারণা রাখা এটা শর্ত নয়। ঠিক তেমনিভাবে নেসাবের মালিক হওয়া শর্ত নয়, অর্থাৎ কুরবানি করার জন্য নির্দিষ্ট অর্থের মালিক হতে হবে, নির্দিষ্ট সম্পদের মালিক হতে হবে, নির্দিষ্ট নেসাবের মালিক হতে হবে, এ ধরনের কোনো শর্ত নয়। অর্থাৎ কুরবানির কোনো নির্দিষ্ট অর্থের মালিক হওয়া বা নেসাবের মালিক হওয়া শর্ত নয়। অর্থাৎ কুরবানি করার জন্য নির্দিষ্ট কোনো নেসাব পরিমাণ সম্পদ হওয়াটা শর্তযুক্ত করা হয় নাই। সুতরাং কুরবানির সাথে জাকাত ফরজের কোনো সম্পর্ক নাই। কুরবানি দাতার জন্যে নেসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, এটাও শর্ত নয়। ঠিক তেমনিভাবে কোনো বোনের স্বর্ণ রয়েছে তাই কুরবানি করতে হবে, এটা শর্ত নয়। ঠিক তেমনিভাবে স্বামী যদি কামাই রোজগার আলাদা করে তাহলে স্বামীকে আলাদা দিতে হবে, আর স্ত্রী কামাই রোজগার করলে তাকে আলাদা দিতে হবে, এটাও শর্ত নয়। প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি যথেষ্ট। তবে তারা যদি তাদের সামর্থ্য থাকে তাহলে একাধিক কুরবানি করা বৈধ যায়, একটা, দুইটা, তিনটা, চারটা, 100টা, 1000টাও কুরবানি দিতে পারে, তবে একটি কুরবানি যথেষ্ট। আল্লাহু